আসসালামু আলাইকুম। রান ১৫,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আব্দুল নবী মুসাভিফারদের এমন বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে গেছে। শুক্রবার আহভাজ শহরের জুমার নামাজের খুতবায় তিনি দাবি করেন, ইসলামী প্রজাতন্ত্র এমন একটি ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে যার পাল্লা হবে প্রায় ১৫,০০০ কিলোমিটার বা ৯,৩০০ মাইল। তার ভাষ্য অনুযায়ী এই সক্ষমতা অর্জন করা গেলে যুক্তরাষ্ট্রের গভীর অভ্যন্তর পর্যন্ত আঘাত হানা সম্ভব হবে। তিনি আরও বলেন, এমন প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে আমেরিকার জনগণও ক্ষেপণাস্ত্রের আঘাত কেমন তা অনুভব করতে পারে এবং রক্তপাত ও ধ্বংসযজ্ঞের অর্থ বুঝতে পারে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। বক্তব্যটি নিঃসন্দেহে কঠোর এবং প্রতিশোধমূলক, কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি কি ইরানের বাস্তব সামরিক কর্মসূচির ঘোষণা, নাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কৌশলগত ও মনস্তাত্ত্বিক চাপ তৈরির একটি রাজনৈতিক বার্তা। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে প্রথমেই বুঝতে হবে ১৫,০০০ কিলোমিটার পাল্লার অর্থ কী। সাধারণভাবে ৫,৫০০ কিলোমিটারের বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম হিসেবে বিবেচনা করা হয়। ১৫,০০০ কিলোমিটার সেই সীমার অনেক ওপরে। এমন পাল্লার অস্ত্র কেবল মধ্যপ্রাচ্য বা ইউরোপের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে না, তাত্ত্বিকভাবে উত্তর আমেরিকার গভীর অভ্যন্তরেও এর আওতায় চলে আসতে পারে। ফলে ইরান যদি সত্যি এই ধরনের অস্ত্র তৈরি করতে সক্ষম হয়, তাহলে সেটি শুধু ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ হবে না, বরং দেশটির কৌশলগত অবস্থানের মৌলিক পরিবর্তন ঘটবে। বর্তমানে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক শক্তির একটি হল তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। ইরান বহু বছর ধরে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ধরনের ড্রোন তৈরি করেছে। এসব অস্ত্রের মূল উদ্দেশ্য ছিল ইরানের আশেপাশের অঞ্চল, বিশেষ করে ইসরায়েল উপসাগরীয় অঞ্চলের সামরিক স্থাপনা এবং সেখানে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে রাখা। কিন্তু ১৫,০০০ কিলোমিটারের ক্ষেপণাস্ত্র সেই আঞ্চলিক প্রতিরোধ নীতিকে সরাসরি আন্তঃমহাদেশীয় পর্যায়ে নিয়ে যাবে। যদিও একজন ধর্মীয় নেতার বক্তব্যকে সরাসরি ইরানের সামরিক সক্ষমতার প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না, এখন পর্যন্ত এই বক্তব্যের সঙ্গে এমন কোনো প্রকাশ্য প্রযুক্তিগত তথ্য, পরীক্ষামূলক উৎক্ষেপণের তথ্য বা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিস্তারিত ঘোষণা যুক্ত না থাকলে ১৫,০০০ কিলোমিটার পাল্লার অস্ত্র বাস্তবে নির্মাণের পর্যায়ে পৌঁছে গেছে বলা ঘোষণা সামরিক অঙ্গনে আগুন ধরিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ একটি আইসিবিএম তৈরি করা শুধু বড় রকেট বানানোর বিষয় নয়, এর জন্য প্রয়োজন অত্যন্ত শক্তিশালী বহু ধাপের রকেট ইঞ্জিন, দীর্ঘ সময় ধরে নির্ভরযোগ্যভাবে কাজ করার ক্ষমতা, উন্নত নির্দেশনা এবং নেভিগেশন ব্যবস্থা, উচ্চগতির পুনঃপ্রবেশযান এবং বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপ ও চাপ সহ্য করতে পারে এমন প্রযুক্তি। এর সঙ্গে যুক্ত হয় নির্ভুলতা, কমান্ড ও কন্ট্রোল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে অস্ত্রটি দ্রুত ব্যবহারের সক্ষমতা। ইরান স্যাটেলাইট উৎক্ষেপণ এবং নিজস্ব উৎক্ষেপণ যান তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করছে। মহাকাশ উৎক্ষেপণ প্রযুক্তি এবং দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মধ্যে কিছু প্রযুক্তিগত সাদৃশ্য থাকলেও দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। একটি উৎক্ষেপণ যান কোনো উপগ্রহকে কক্ষপথে পাঠাতে পারে মানেই সেটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর আইসিবিএম হয়ে যায় না। সামরিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে পুনঃপ্রবেশ, নির্ভুলতা, নির্ভরযোগ্যতা এবং অস্ত্র বহনের সক্ষমতা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে মুসাভিফার কেন এই সময় এমন বক্তব্য দিলেন? এর পেছনে বর্তমান ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের রাজনৈতিক বাস্তবতা বড় ভূমিকা রাখতে পারে। ইরান বর্তমানে এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ এবং ইরানের পাল্টা প্রতিরোধ দুই বিষয় পাশাপাশি চলছে। তেহরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা হলো ইরানের উপর হামলা করলে তার প্রতিক্রিয়ায় শুধু ইরানের সীমান্তে আটকে থাকবে না। ইরান ইতিমধ্যে আঞ্চলিক মার্কিন সামরিক উপস্থিতি, ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোকে সম্ভাব্য চাপের জায়গা হিসেবে বিবেচনা করছে। ইরান ১৫,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অর্জন করলে সেটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত সম্ভাব্য প্রতিশোধের
সক্ষমতা তৈরি হবে। এর ফলে এই ঘোষণা সামরিক ঘোষণার পাশাপাশি একটি মনস্তাত্ত্বিক প্রতিরোধ বার্তাও হয়ে উঠতে পারে। ওয়াশিংটনের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ কোনো প্রতিপক্ষ যদি আন্তঃমহাদেশীয় পাল্লার সক্ষমতা অর্জনের দিকে এগোয়, তাহলে যুক্তরাষ্ট্রকে শুধু মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি রক্ষা করলেই হবে না, নিজের মূল ভূখণ্ডের নিরাপত্তা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কাঠামো নিয়েও নতুন করে পরিকল্পনা করতে হবে। তবে ইরানের জন্য এর মূল্য অনেক বেশি। এমন কর্মসূচি বাস্তবায়নে বিপুল অর্থ, উন্নত প্রযুক্তি, শিল্প অবকাঠামো এবং দীর্ঘমেয়াদী গবেষণা প্রয়োজন। উপরন্তু এই ধরনের কর্মসূচি ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে। তাই ইরান যদি সত্যি 15,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে যায়, তাহলে এটি হবে অত্যন্ত উচ্চাভিলাষী এবং ঝুঁকিপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখনই ধরে নেওয়া যাবে না যে ইরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে বা তা শিগগিরই প্রস্তুত হয়ে যাবে। বরং মোসাফিফারদের ঘোষণা, ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ সামরিক লক্ষ্য, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা এবং বর্তমান সংঘাতের উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিবেশ, এই বাস্তবতা সামনে রেখেই অগ্রসর হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে এই ঘোষণা উপেক্ষা করারও সুযোগ নেই, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র ও মহাকাশ প্রযুক্তির দীর্ঘমেয়াদী উন্নয়ন যদি ভবিষ্যতে আরও বড় পাল্লার ব্যবস্থায় রূপ নেয়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য শুধু বদলাবে না, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত আঞ্চলিক যুদ্ধের সীমা অতিক্রম করে সরাসরি কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার পর্যায়ে পৌঁছে যেতে পারে। আর সেখানেই 15,000 কিলোমিটার ক্ষেপণাস্ত্রের এই দাবি বাস্তব সক্ষমতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ এটি ইঙ্গিত করছে যে ইরানের প্রতিরোধ নীতির চিন্তাভাবনা এখন কতটা দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।